তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি এক্সপ্লেইন করব বেস্ট একটি ওয়েব সিরিজ দি ওয়াকিং ডেড এর একটি বিশেষ একটি এপিসোড। সেই এপিসোডের মধ্যে আর কি কিছু কিছু ক্লিপ আর কি একসাথে সংযোজন করে সেটাকে এক্সপ্লেইন করব। যদিও এই ওয়েব সিরিজটা ফুললি একটা সার্ভাইভাল প্লাস হরর জনরার একটি ওয়েব সিরিজ, আর এর মধ্যে বিশেষ একটা এপিসোড আমার কাছে অনেক ভালো লাগছে, সেটাই আমি এক্সপ্লেইন করার জন্য শেয়ার করার জন্য নিয়ে এসেছি। তো যারা স্পয়লার ভিডিও একেবারেই পছন্দ করো না তারা কোনো রকম ভাবে স্কিপ করতে পারো, আর যারা মুভি ক্লিপ ভিডিও ওয়েব সিরিজের ক্লিপগুলো দেখতে পছন্দ করো তারা এই ভিডিওটি অবশ্যই দেখতে পারো। তো স্ক্রিনে যাওয়া যাক। তো এদিকে ড্যারিল ডিকসন হলো রিক গ্রাইমস এর কমিউনিটি বা টিমের একজন মেম্বার। রিক গ্রাইমস এই ওয়েব সিরিজের মেইন ক্যারেক্টার। এরপরের অবস্থানই বলা যায় এই ড্যারিল ডিকসনের। তো সে এখন কি করতেছে, মাটি খুঁড়ে কেঁচো বের করে খাইতেছে, কারণ সে প্রচন্ড পরিমাণে ক্ষুধার্ত। আর সেটা একটু পরেই আরো ভালোভাবে জানা যাবে। এই ওয়েব সিরিজটার মধ্যে ওয়াকার্স বা জম্বিরা এত হুমকি স্বরূপ না, আসলে কমিউনিটি ভার্সেস কমিউনিটি লড়াই বা দ্বন্দ্ব হয়ে থাকে। মানুষই আসলে এই ওয়েব সিরিজের মধ্যে প্রধান হুমকি। তারাই নিজেরা নিজেরা দলীয় কোন্দলের মাধ্যমে বিভিন্ন ক্যাম্পে হামলা করে, এবং রিক গ্রাইমস এর কমিউনিটি আসলে তাই প্রতিরক্ষা করে নিজেদের। আর জম্বি বা ওয়াকার্স যারা আছে তাদের প্রতিহত করা তাদের তেমন কষ্টসাধ্য হয় না, যাই হয় এই কমিউনিটিদের সাথে লড়াইয়েই। তো রিক গ্রাইমস এর কমিউনিটিতে হামলা হয় গভর্নর নামের এক লোকের কমিউনিটির ধারা, এবং তারা তাদের ক্যাম্পটা একবারে ধ্বংস হয়ে যায়। তো তাই রিক গ্রাইমস এর কমিউনিটি সবাই আর কি ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে রওনা দিছে আটলান্টা হতে। আর কার্ল, রিক গ্রাইমস এর ছেলে, সে গ্রোসারি শপ থেকে একটা গিফট পাইছে যেটা ম্যাগির জন্য সে পরিপক্ক মানে পারফেক্ট মনে করছে, যার কারণে সে এটা তাকে গিফট দিতেছে। এই গিফটটা আসলে এপিসোডের শেষে একটা টুইস্ট দেয়। তো এদিকে এই যে সাশা আর মিশন, ওরা অনেক ইজিলি এই জম্বিদের হত্যা করে ফেলতেছে। এই যে এদিকে হলো রিক গ্রাইমস, আর তাদের কমিউনিটির উপর হামলা হয়েছে। এখন তারা অন্য যাত্রার উদ্দেশ্যে আছে। ফুয়েল মানে গাড়িতে ফুয়েল শেষ হয়ে গেছে, আর বহু লম্বা যাত্রা শুরু করছে তারা। এখন তারা রাস্তার মধ্যে অবস্থান করতেছে, কারণ তাদের কাছে খাবার পানীয় বা সাপ্লাইজ খাদ্য সামগ্রী কিছুই নেই। তো সবাই একেবারে হতাশা আর অনেক ভয়ে সময় কাটাইতেছে আর কি। এদিকে যে সামনে কি হবে কিছুই বুঝতে পারতেছে না কেউ, অনিশ্চিত একটা ভবিষ্যতের দিকে আগে যেতেছে তারা। এদিকে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটবে, সেটাই এই এই এপিসোডটার আর কি মেইন পয়েন্ট। তো এই কুকুরগুলি এই যে হঠাৎ আইসে আর কি ঘেউ ঘেউ করা শুরু করে দিয়েছে তাদের উপরে। তো এখন যে ঘটনা ঘটবে, সাশা তাদের হত্যা করে ফেলছে। এখন এই কুকুরগুলি তাদের খাদ্য বা আহার হিসেবে পরিণত হবে। মানে এতই অনাহার যে তারা এখন কি খাবে, কিছুই তো নাই তাদের কাছে। তো এই কুকুর খাওয়া ছাড়া তাদের কোনো উপায় নেই। তো মিশন ড্যারিল তো পাগলের মতো ওই যে খাওয়া শুরু করে দিচ্ছে। তো এইদিকে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হলো এই যে, তো এই হলো প্রিস্ট গ্যাব্রিয়েল। সে আর কি একজন প্রিস্ট, এখন তার ধর্ম খ্রিস্টান ধর্মেও কুকুর খাওয়া হারাম আর কি। তো এই কারণে এখন সে কি করব, তো সে কি করলো, তার প্রিস্টের যে চিহ্নটা সেটা ফালায় পুড়িয়ে দিল, আর সে এখন কুকুর খাওয়া শুরু করে দিল। এই যে এই জিনিসটার জন্য এই এপিসোডটা আমার কাছে অনেক অসাধারণ লাগছে আর কি। তো এই এই হলো গ্লেন আর ম্যাগি, এই ওয়েব সিরিজ সম্পূর্ণ ওয়েব সিরিজের মধ্যে রোমিও আর জুলিয়েট। তো ড্যারিল কি করতেছে, একটা বাড়ির সামনে এসে বনের ভিতরে ঢুকে বাড়ির সামনে এসে সিগারেট খাইতেছে। আর সে অনেক ডেসপারেট, একেবারেই সে ভাঙিয়া পড়ছে আর কি। সে এখন কান্না শুরু করে দিব, কারণ সময়টা এতই খারাপ তাদের যাইতেছে আর কি, এরকম অবস্থা। তো এদিকে যে ঘটনাটা হয়, একজন লোক আর কি তাদের ফলো করতেছে, তাদের একটা ক্লিপ দিছে, এই চিট দিছে, আর তাদের খাবার পানিও দিছে। এখন তারা সন্দেহ করতেছে তাদের উপর কেউ হামলা করতে পারে বা তাদের উপর কেউ হুমকি স্বরূপ হতে পারে, যার কারণে সবাই চোখান্ন হয়ে গেছে। তারা এখন খাবার পানি দেখা অনেকে খাবার পানি খাওয়া, ইউজিনি যে খাবার পানি খাওয়া শুরু করে দেওয়ার চেষ্টা করতেছে, কারণ সে অনেক তৃষ্ণার্থ ক্ষুধার্ত। মানে ক্ষুধা তো কোনো রকম মিটাইছে, কিন্তু খাবার তো পানি তো পায়নি তারা এখনো। তো হঠাৎ তখনই আর কি বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির কারণে সবার মধ্যে একটা আনন্দ স্বস্তি আর কি করতেছে। এই জিনিসটাই সুন্দর একটা সিন আর কি, তাদের একটু সময়, একটু খারাপ সময়ের মধ্যে একটু স্বস্তি আর কি। এই সময় বৃষ্টি আর কি প্রবল হয়ে গেছে। এখন ড্যারিল বলতেছে যে তার কাছে সে একটা বাড়ি দেখছে বনের ভিতরে, সেই বাড়িটার মধ্যে তারা উঠবে। তো এটাই আপাতত তাদের আশ্রয়স্থল হবে। তো সবাই এদিকে অবস্থান করছে।
এদিকে যে ঘটনাটা ঘটে, তো সবাই খাওয়া দাওয়া তো করছে, কুকুর খাইছে ইচ্ছা মতো, আর এদিকে রাত্রটা যাপন করবে, তারপরে কালকে সকালে হয়তো কিছু করবো। তো এদিকে যে জিনিসটা হয় যে ড্যারিল এখন অন্ধকারে দেখবে যে তাদের উপরে কি করতেছে, ওয়াকার্সটা তাদের দিকে ধেয়ে আসতেছে। অনেক ওয়াকার্স, এই যে সবাই তাদের উপর হামলা করতে চলে আসতেছে। আর এখনই এই মুহূর্তটা একেবারে এক্সট্রিম লেভেলের, মানে সবাই এখন এই ওয়াকার্সদের আটকানোর জন্য ব্যস্ত হয়ে গেছে সবাই। এদিকে আরেকটা আছে রিক গ্রাইমস এর এই যে বাচ্চা জুডিথ, জুডিথ রেও এখন মাটিতে ফালায়া ই করতেছে। জুডিথও সার্ভাইভাল এক্সট্রিম লেভেল পার করতেছে। তো এই যে কোন রকম রাতটা পার হইছে, এখন সকাল হইছে। সকালে এখন ঘুম থেকে উঠে যা দেখবো, এই যে ম্যাগি আর সাশা বের হইছে, বের হয়ে দেখলো কি প্রকৃতি রাত্রেবেলা তাদের বাঁচিয়ে দিছে। মানে গাছ, ঝড়ের মধ্যে গাছ আর কি ওই ওয়াকার্সদের উপর পড়ছে, আর ওয়াকার্সরা সব মাটিতে লুটায় পড়ছে, আর তারা বাচ্চা গেছে আর কি। এদিকে এখন তারা এখন সানরাইজ উপর উপভোগ করতেছে। এদিকে একটা নতুন একটা অধ্যায় সূচনা হবে তাদের। এই যে গিফটটা যে কার্ল দিছিল, সেই গিফটটাই ম্যাগি দেখতেছে। এখন এদিকে অ্যারন, অ্যারন আসছে তাদের অন্য একটা কমিউনিটি থেকে। অ্যারনের আলাদা একটা কমিউনিটি আছে, সে তাদেরই ফলো করতেছিল, সেই তাদের ওই যে চিটটা দিছিল আর পানি, খাবার পানিগুলো দিছিল। তাদের আর কি কমিউনিটিটা একটু দুর্বল। রিক গ্রাইমস কি একজন লিডার, একজন শেরিফ ছিল সে, যার কারণে রিক গ্রাইমস তাদের প্রতিরক্ষা করে যাচ্ছিল আর কি, তার কমিউনিটির অনেক ভালোভাবে। আর এটাই অ্যারনরা ফলো করছিল, যার কারণে অ্যারন তাদেরকে তাদের কমিউনিটির সাথে যোগ করতে নিয়ে আসছে, ইনভাইট করতে আসছে। তো এদিকেই এখন ঘটনা হবে, এই যে তাদের যে জীবনে একটা ভালো অধ্যায় আসতেছে, সেটাই আর কি এই গিফটটা অটোমেটিক বেজে উঠছে, একটা মিউজিক বাজতেছে, সে তার মাধ্যমেই বোঝানো হয়েছে আর কি এদিকে। আর এই এপিসোডটা শেষ।